আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব মূলা দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছটা প্রথমে কেটে নিলাম। এখন মূলাগুলো কেটে নিয়ে ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম। মূলাটা কিছু সময় ভাপ দিয়ে নেব যাতে করে এর ভিতরে গন্ধটা না থাকে। এখন একটা কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে ইলিশ মাছটা ভেজে নেব। ইলিশ মাছটা হালকা করে ভেজে নেব। তরকারির জন্য হালকা করে ভেজে নিলে ভালো হয়। মাছটা প্রথমে ভেজে নেওয়া শেষ করে তারপরে ওই একই তেলের ভিতরে বেটে রাখা মরিচ, জিরা, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে কিছু সময় নেড়ে চেড়ে এর ভিতরে হলুদ, লবণ দিয়ে এটাকে কিছু সময় নেড়ে চেড়ে নেব। এটাকে 2-3 মিনিট ঢেকে রাখবো যাতে করে মশলাটা ভালো করে কষানো হয়। এখন আবার একটু ঢাকনাটা তুলে মশলাটা নেড়ে চেড়ে দেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভাপ দেওয়া মূলাগুলো। মশলার সঙ্গে ভালো করে মূলাগুলো মিশিয়ে নিলাম। আবার একটু নেড়ে চেড়ে দেবো। এখন এর ভিতরে অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। অল্প পরিমাণ পানি দিয়ে মূলাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবো। এখন আবারও ঢেকে দিচ্ছি। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। এখন মাছগুলো দিয়ে আবারও কিছু সময় ঢেকে রান্না করব। এর ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে কিছু সময় আবারও রান্না করব। এতে হয়ে গেল আমাদের রান্না।